বিজেপি প্রধান সহ 5 জন পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করলেন। মঙ্গলবার কোচবিহার জেলা কার্যালয়ে জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেব ভৌমিকের হাত ধরে তৃণমূলে যোগদান করেন তারা। প্রসঙ্গত, গত পঞ্চায়েত নির্বাচনে বলরামপুর গ্রাম পঞ্চায়েতে মোট 12টি আসনের মধ্যে 7টি আসন পায় বিজেপি ও 5টি আসন পায় তৃণমূল কংগ্রেস। তবে লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর আজ বলরামপুর গ্রাম পঞ্চায়েত প্রধান আরতি বর্মন সহ মোট 5 জন তৃণমূলে যোগদান করলেন। ঘটনায় এক প্রকার এই গ্রাম পঞ্চায়েত বিজেপি হাতছাড়া হলো বলা চলে। আজকে আমাদের জানেন যে কুচবিহারের ঐতিহাসিক জয়ের পরে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে এবং এলাকার উন্নয়নের কাজকে আরও বেশি ত্বরান্বিত করার জন্য কুচবিহার জেলায় যে 24টি গ্রাম পঞ্চায়েত বিজেপি গত পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়েছিল, সেই গ্রাম পঞ্চায়েতগুলো একে একে তাদের এলাকার উন্নয়নের স্বার্থে মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে তারা যোগদান করতে শুরু করেছে। ইতিমধ্যে 5টি গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। তার মধ্যে ভেটাগুড়ি 1, ভেটাগুড়ি 2, মাদালহাট, নয়ারহাট, মাথাভাঙ্গা 1 নম্বর ব্লকের এবং পাড়াডুবি মাথাভাঙ্গা 2 নম্বর ব্লকের এই অঞ্চলগুলো আমাদের দলে তারা যুক্ত হয়েছে। আজকে বলরামপুর 2 নং অঞ্চল, যেটা গত পঞ্চায়েত নির্বাচনে আমাদের এখানে 12টি আসনের মধ্যে 5টি তৃণমূল পেয়েছিল এবং 1টি আসন কম পেয়ে আমরা অঞ্চলটায় হেরেছি। 7টি পঞ্চায়েত জিতেছিল বিজেপি। এখানে আজকে 5 জন গ্রাম পঞ্চায়েত মেম্বার, তারা গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ প্রধান আরতি বর্মন, পঞ্চায়েত সদস্য কৃষ্ণ বর্মন, রঞ্জিত বর্মন, প্রমীলা দাস, বীণা মল্লিক, এনারা গ্রাম পঞ্চায়েত মেম্বার এবং এর সাথে উত্তম বর্মন অঞ্চল বিজেপির কনভেনার এবং দীপঙ্কর দাস মণ্ডলের ট্রেজারার, তারা ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। আমাদের সাথে অঞ্চলের সভাপতি টিকেনদা আছেন এবং সামিউল এই অঞ্চলের কনভেনার উনি আছেন এবং এখানকার যারা আমাদের অঞ্চলের নেতৃত্ব আইডিটিউসির সভাপতি সুচিত্র সকলে আছেন, তাদের নেতৃত্বে এই যোগদান হচ্ছে। এখন তো মনে করুন আর 18টি গ্রাম পঞ্চায়েত থাকলো, 6টি অঞ্চল তৃণমূল কংগ্রেসের ইতিমধ্যে যুক্ত হলো। প্রত্যেকে আমাদের যেহেতু আমরা 3-4 দিন ছিলাম না, মাননীয় মুখ্যমন্ত্রী মিটিং রেখেছিলেন কলকাতায় এবং সেখান থেকে আমি জগন্নাথ মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম। পুজো দিয়ে ফিরে এলাম, আজকের থেকেই আমরা আবার শুরু করেছিলাম। এটা পরপর চলতে থাকে। লক্ষ্য কিছু থাকছে? লক্ষ্য একটাই থাকবে, আগামী বিধানসভায় 9-0 করা, মানুষের কাজ করা, গ্রাম বাংলায় শান্তি শৃঙ্খলাকে অব্যাহত রাখা, কোথাও যাতে কোনো অশান্তি পরিস্থিতি তৈরি না হয় সেটা দেখতে হবে। এবং গতকাল আমাদের নেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক ব্যানার্জি উনি বারংবার করে বলে দিয়েছেন, কোথাও যাতে এই আনন্দ উৎসাহে বেশি কেউ উৎসাহিত হয়ে কোথাও উৎসুকতা না করেন, সেটা শক্তভাবে দেখতে হবে আমাদের। তার জন্য আমরা বলেছি যে কোথাও কোনো বিজয় মিছিল হবে না। ভেটাগুড়ি 2 নম্বর অঞ্চল গতকাল বিজয় মিছিল করেছে, তারা কেন করেছে তার কৈফিয়ত পঞ্চায়েত সভাপতি চাওয়া। ব্যুরো রিপোর্ট, নিউজ মেট্রো।